আজকে আমরা যাব মিনি সুন্দরবন। মিনি সুন্দরবনে গোলপাতা দেখতে। দেখুন, আমরা দুটো টোটো নিয়েছি, একটা আমার জামাইয়ের আর একটা জামাইয়ের বন্ধু। জামাইয়ের বন্ধুর টোটো আমরা বসবো, আমরা 4 জন বসবো, আর জামাইয়ের টোটোয় ওরা ভাই বোনগুলো বসবে। ওটা আমার জামাই আসছে, আমরা এই 4 জন বসে গেলাম আমাদের টোটোয়। ব্যাস বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমবাগান, বসিরহাট আমবাগান। তারপর চলে এলাম আমরা টাকিতে। টাকির এইটা পার্ক, টাকির এটা পার্ক বলে। সবাই বসে নদীটাকে দেখে, নিছামতি নদী। এটা দেখতে দেখতে ওপারে যে দেখছি আমরা, ওটা কিন্তু বাংলাদেশ। দেখুন, আই লাভ টাকি। চলে এলাম, টাকি পার হয়ে আমরা যাচ্ছি মিনি সুন্দরবন। এখান থেকে বোটে উঠতে হয়। যদি তুমি মনে করো বোট চড়বে, তোমার ফ্যামিলিকে নিয়ে মাথা পিছু 200 টাকা করে নেবে। ওখানে টিকিট কেটে বোটে উঠতে হবে। আর যদি তুমি বোটটাকে পুরো বুকিং করে নাও, তাহলে 1500 টাকা নেয়। হয়তো লোক কম আছে, কিন্তু পয়সাটা তখন ওরা বেশিই নেয়। এটা হচ্ছে ভ্যাসেল। ভ্যাসেলটা খারাপ হয়ে গেছে, এখানে পড়ে আছে। এটা আর ব্যবহার হয় না। ছেলেমেয়েরা খেলাধুলো করে একটু অর্ধেক, ব্যাস। ও পারে দেখা যাচ্ছে বাংলাদেশ, আর এপারে আমরা ইন্ডিয়ায় আছি। কি সুন্দর লাগছে না দেখতে, অসাধারণ। এখানে বিএসএফরা আবার ডিউটি দিচ্ছে, ভালোই দাঁড়িয়ে ওরা ডিউটি দিচ্ছে। এইসব মাচা করা, এখানে ওরা দাঁড়িয়ে থাকে। একটা করে বন্দুক আছে কাঁধে, দেখছি, আর দাঁড়িয়ে আছে। নদীর পাড় ধরে চলে গেলাম। কতটা যেতে হয়। আমার দিদির বাড়ি ওখানে, জানেন, সেই জন্য আমাদের একটু সুবিধাই হলো। এই যে বিএসএফরা এখানেও দাঁড়িয়ে আছে। ক্যাম্প, এখানে আবার চেকিং হচ্ছে। আমাদের চেকিং করে তবে আমাদের কিন্তু ভেতরে আসতে দিচ্ছে। আমাদের আধার কার্ড দরকার, ভোটার কার্ড দরকার। ভোটার কার্ড না থাকলেও চলবে, আধার কার্ডটা অতি অবশ্যই কিন্তু নিয়ে যাবেন। আমি আগেরবারে নিয়ে যাইনি বলে যেতে পারিনি। সবাইকে চেকিং করলো, কজন যাচ্ছি, কটা আধার কার্ড, সব দেখে তবে আমাদেরকে ভেতরে আসতে দিল। এখানে ভ্যান আছে, 10 টাকা করে চাইছে, বলছে মিনি সুন্দরবন যাবে। তা বললাম কতক্ষণ লাগবে, বলছে 10 মিনিট। তা আমরা বললাম তাহলে হেঁটেই যাই, প্রকৃতিটা দেখতে দেখতে যেতে পারবো। বেশ ভালো লাগছিল। এরা সব কারা? আমরা সবাই বাংলাদেশি। আয়া হাঁটাপাটি। আর দুজন সামনে। আমরা যাচ্ছি মিনি সুন্দরবন। চলে এলাম মিনি সুন্দরবন। কি সুন্দর না? এইখান থেকে এই যে বীজ করা আছে, এই বীজে উঠতে হবে। এখানে টিকিট নিয়েছে আমাদের 10 টাকা করে। টিকিট করে এরকম চলে এলাম আমরা। এই যে ব্রিজে করে গোলপাতার দেশ চলে এসেছি আমরা। সেই ছোট ছোট গোলপাতা দেখুন, কিন্তু লম্বা গোল তো দেখতে পাচ্ছি না। হোয়াট ইজ দিস গোল? শুধু তারা এই গাছে করে দাঁড়া, একটা ফটো তুলে এই করে গাছে। বাবু কোথায় গেল? হয়ে গেছে, হাঁটো, দাঁড়াও একটু, ফটো তুলে তুলে নিলাম। তারপর আমি বললাম, বাবু তুই একটু দাঁড়া, তোকে একটা ফটো তুলি। ব্যাস, ও দাঁড়িয়ে গেল। কি সুন্দর লাগছে না? বেশ ভালো লাগছে। সবাই মিলে এই দেখুন গোলপাতা, গোলপাতা এসে গেছি আমরা। বেশ মজা করছিলাম, জানেন। এইখানে জোয়ার থাকলে কতটা করে জল থাকে দেখুন। আমার ছোট ছেলে বলছে, ও মা ওই দেখো বাঘের পায়ের ছাপ। ছোট ছোট বাঘ আসে এখানে, কিন্তু না, ওগুলো গরুর পায়ের ছাপ। আমি বললাম, আমাকে বকা করছিস? একটু মজা করলাম। তারপর আবার বললাম, একটু দাঁড়া, ভাল লাগছে, ফটো তুলি। বেশ ফটো তুলছি, মস্তি করছি, আনন্দ করছি। এই করতে করতে পৌঁছে গেলাম পুরো জঙ্গলটা। আমি এরকমই চাইছিলাম,
যে কোনো দিন যদি জঙ্গলে যাই, আমি ওপরে থাকবো, জঙ্গল নিচে থাকবে, এরকম কখনো হয় না। তা ভাবতেই পারিনি যে মিনি সুন্দরবনটা এরকম। অসাধারণ লাগলো আমার, সে কি আনন্দ হচ্ছে কি বলবো আপনাদের। দেখুন, শুধু সুন্দরবনটা দেখুন। আপনারা যাবেন, যদি সকালে যান খুবই ভালো, সকালে খাবার দাবার করে নিয়ে চলে যাবেন, ওখানে বেশ একটা পিকনিক হয়ে যাবে ছোটো মতন, আর দারুণ জায়গাটা ঘুরে 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 দেখতে পাবেন, খুব মজা আসবে আপনাদের। দেখুন অনেক লোক গেছে, আমরা যদিও একটু লেটেই গেছি, 3টে সাড়ে 3টের দিকে। আমার দিদির বাড়ি ওখানে, তো বেশি তাড়াতাড়ি যায়নি, আমি বলি দেরিতেই যাবো চলো। কি সুন্দর দেখুন, টুং টুং করে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন। চতুর্দিকে এই জায়গাটায় বাথরুম আছে, বসার জায়গা আছে, বা সাইডে বাথরুম, বসার জায়গা। মিনি সুন্দরবন, বীজ থেকে নিচে নামা জলে মান্য কঠিনভাবে নিষিদ্ধ, বুঝলেন? নিচে নামা যাবে না, নিচে নামলে ওখানে ক্যাম্পের লোক আছে, বিএসএফ দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ফাইন। এই পারে যাচ্ছি, এপার থেকে এখানে একটা ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে, সে জল বিক্রি করছে। কি বলবো, ওই যে লস্যি, তার মানে লস্যি বলে না, যাই হোক একটা লেবু জল মতন, লেবু পানি বলছে, ওইটা বিক্রি হচ্ছে, 10 টাকা করে নিচ্ছে, বলছে দূরবীন দিয়ে বাংলাদেশ দেখা ফি। তা আমরা বেশ 120-30 টাকার মতন খেলাম, আমরা সবাই মিলে বাংলাদেশটা দূরবীন দিয়ে দেখলাম, ভাল লাগছিল। দেখুন এই যে ফেরিওয়ালা বসে আছে, দেখুন এই জলপানি আইসক্রিম বলছে। আমরা বললাম ঠিক আছে। একটা নৌকা যাচ্ছে আবার, এই দেখুন জুম করে দেখালাম আপনাদেরকে, আর ওপারে বাংলাদেশ, এই যাচ্ছে ইন্ডিয়ার নৌকা এটা, আর ওপাশে বাংলাদেশ। ইন্ডিয়ার বেশি, বাংলাদেশ কম। অনেকে জানেন এইখান থেকে সাদরে পার হয়ে চলে যায় বাংলাদেশে, সেই জন্য ওরা আধার কার্ডটা নেয়। অনেকে আবার ঠকিয়ে দেয়, জাল আধার কার্ড দিয়ে পালায়, সেই জন্য ওরা একদম গুনে পাঠায়, গুনে আবার লোককে নেয়। আর এখানে এখন গার্ড দিয়েছে ভীষণ, এখান থেকে পালাচ্ছে তো গার্ড দিয়ে রেখেছে। এই দেখুন, এই দূরবীন দিয়ে দেখছি আমরা, আপনাদেরকেও দেখাই, দেখুন দেখতে পাচ্ছেন দূরে, ওই যে হাতটা কাঁপছে, ভীষণ বড় দূরবীনটা। আমার বড় ছেলে ধরেছে, ধরতে পারছে না, এত কাঁপছে, বলছে মা তুমি ছেড়ে দাও, জুম করে তুলেছে। এই দেখো ওপারে লোক যাবে, বাইকে করে দাঁড়ান দেখাচ্ছে। যতটা পেরেছি আপনাদের জন্য ভিডিও করে এনেছি, পরের বারে যখন যাব আবার ভালো করে ভিডিও করে আনবো। এবারে খুব ভয় করছিল, প্রথমবার তো, নেক্সট বার আরও ভালো করে ভিডিও করে আনবো। ওই দেখুন বাইকে করে লোক যাচ্ছে, হাতটা কাঁপছে, ভীষণ কাঁপছে বাংলাদেশে। ওই যে আবার চলে এলাম। আপনারা ওপারটা ঘোরা হয়ে গেল, এবার আমরা ঘুরে আসি, এই পাশটায় গেলাম ঘুরতে। টাকি থেকে খুব সুন্দর, 50 টাকা নেয় টোটো ভাড়া, খুব সুন্দর জায়গা। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন, সোজা আগে টাকিতে নামবেন, আর টাকিতে নেমেই বাঁদিকে এগিয়ে গিয়ে টোটোগুলো জিজ্ঞাসা করবেন যে মিনি সুন্দরবন যাব, 50 টাকা করে ভাড়া নেবে, ব্যাস একদম চলে আসবেন সোজা মিনি সুন্দরবন। সঙ্গে একটু টিফিন করে আনবেন, জানেন সকালবেলা যদি আসেন তাহলে এখানে একটা ছোটোখাটো পিকনিক মতন হয়ে যাবে। আর
মনে করে অতি অবশ্যই আধার কার্ডটা আনবেন। আধার কার্ড ছাড়া কিন্তু ওখানে ঢুকতে দেবে না। আমরা আগেও এখানে একবার এসেছিলাম, দিদির বাড়ি তো কাছাকাছি, আমরা আসি, কিন্তু আমি এবার এই নাচতে নাচতে কোথায় যাচ্ছি জানেন? এই যে সুন্দরবনে একটা টাওয়ার করেছে, ওপর থেকে নাকি নিচটা ভালো সুন্দর করে দেখা যাবে, সেখানে যাচ্ছি। আমার মাথার ক্লিপটা কেমন লাগছে আপনাদের? এটা আমার নাতনির, বেশ সুন্দর না, প্রজাপতি মতন আমি মাথায় দিয়ে নিয়েছি। আর নাতনি বলছে, দিদুন তুমি আমারটা নিয়েছো। আমি বলি, আমি তোমার দিদিভাই না, বনে বনে মিলেমিশে পড়তে হয় তো, বলে আর ওকে বুঝিয়ে দিলাম। ব্যাস বলতে আমরা কত ওপরে উঠলাম, এটা টাওয়ার, এখান থেকে ভিউটা ভালো দেখা যায়, পুরো সবুজ সবুজ সবুজ, চারদিকে শুধু সবুজ। আমি আবার বললাম, আমাকে একটা ফটো তুলে দে। আমার বড় ছেলে বললাম, আপনাদের দাদা বলছে একটু ভালো জায়গায় দাঁড়াও, এখানে হবে না ভালো, বলে আবার ওই দিকটায় দাঁড়ালাম। এই উপরটা পুরো ব্যারিকেড দিয়ে বড় করে করা। ওর বাবার সাথে আবার আমার একটা সেলফি তুলে দিল, বেশ ভাল লাগছে না? দেখুন, ওপর থেকে দেখুন, পুরো সবুজ লাগছে না? নিচে তো গাছের গোড়াগুলো, আর ওপরে গাছের পাতাগুলো, পাতা দেখাতে আনলাম। সূর্যটা দেখুন কেমন লাগছে, আর একটু ওয়েট করলে খুব সুন্দর দেখতে পেতেন। ঠিক আছে, পরের বারে গিয়ে একটু এতে তুলে আনবো, তাও খুব সুন্দর লাগছে জানেন, দারুণ লাগছিল। ফোনে হয়তো আপনাদের অত ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি তো আরও খুব সুন্দর লাগছিল। আর ওপর থেকে নিচে দেখছি কি ভয় লাগছে, অনেকটাই উঁচু। দেখুন পুরো গোল পাতা, যত দূর দেখবেন জঙ্গল, পুরো সুন্দরবন। এই নাম হচ্ছে মিনি সুন্দরবন, এই সুন্দরবনটার নাম মিনি সুন্দরবন। এটা টাকিতে, এই সুন্দরবনটা টাকি থেকে আর একটু যেতে হবে। দেখুন জঙ্গল তো জঙ্গল, 6টার পর এখানে আর থাকা যাবে না। দেখুন জুম করে আমি আমাদের দেখাচ্ছি, কেওড়া গাছ, এটা এটা হেতাল, এরকম অনেক রকম গাছ আছে, সব পিন আউট করে করে রেখে দিয়েছে ওখানে সুন্দর। ওই দেখুন কত দূরে, আমি জুম করে আপনাদের দেখালাম, দেখেছি জঙ্গলটা দেখুন। বিষাক্ত সাপও আছে জানেন। আমার খুব ভাল লাগে, কেন জানি না, পাহাড় সমুদ্র জঙ্গল ভীষণ ভালো লাগে আমার, এইসব জায়গায় ঘুরতে যা ভালো লাগে। বাঁশ ঝুলছে গাছে, দেখো বন্ধুরা, এটা আমার বড় বানর গাছে ঝুলে গেল। বাবু বকবে না তো? কি করছে দেখো বন্ধুরা, গড়ান সুন্দরবন যদি এত সুন্দর লাগে, এইখান থেকে নিচে নামতে উঠেছে ওইটা। এত সুন্দর সুন্দরবন, এত সুন্দর, দারুণ দারুণ, শুধু জঙ্গলে দিয়ে পথ চলে গেছে, সুন্দর সুন্দর, খুবই সুন্দর। খুন বন্ধুরা, এখানে বসে, ওসব আমি খাই না, তুমি খাও। এই জন্য বলেছিল খাবার করে আনতে, এখানে বসে বসে খাবে এরা সবাই, বাট নো, এরা কষ্ট পেয়েছে প্রচুর।
ওপারে দেখিয়েছো যে 10 টাকা করে জুস খেলে বাইরে দেখতে ফ্রি। আমরা সবচেয়ে আগে গেছিলাম গাছ, তুমি আমাদের পরে গেছো, ভুলে গেছো তুমি। কেন ভাল লাগছে? এই নিচে নাম বানর ঝুললো, বানর। আমরা চলে যাচ্ছি, চলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কত গরু পাচ্ছে। ও আমি বাঘের বাড়ির চাপ বলে তুলছিলাম। তার গরু আসে না, লোক তো বাঁধে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো না, তুমি না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বাহ, গুড। পল্লীর নিচে কাদা হয় আর সাদা প্যান্টটা যাবে। ওয়াও, বিউটিফুল, আমরা তুলবো, তুই উঠে বসতে পারলে হবে। গুড। নিয়ে তোর জন্য অন্ধকার হয়ে যাবে জায়গা না। পাতাটা দাও, পাতাটা দাও। পাতা নেই। দেখতে ওয়াও, ভালো লাগবে এইটা। বদমাইশ। দাঁড়া, এই আরেকজন এসে গেছে। সেলিব্রিটি চশমা খুলে দে, হাতটা এদিকে